মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন এই রান্না করতে বসলাম। এখন সবজি পাতি সব নিয়ে এসছে বাজার থেকে। ইঁচড় নিয়ে এসছে, আজকে রান্না করবো ইঁচড়, আলু ইঁচড়ের তরকারি আর পনিরের তরকারি। ভাত তো করতেই হবে, ভাত করবো। আর ভেবেছিলাম ডাল করবো আম দিয়ে, কিন্তু না, এখন আর আম দিয়ে ডাল করবো না, কারণ আর ভালো লাগছে না কিছু করতে। তো এগুলো বারবার বলি না যে ভালো লাগছে না, শুধুই গরমের জন্য। গরমটা এতটাই বেশি যে মানে কাজ করবোটা কি, কাজ করতে গেলেই শুধু বিরক্ত আসছে, বিরক্ত করে যে কাজ, সেই কাজ হচ্ছে আর কিচ্ছু নেই। হ্যাঁ, সত্যি কষ্ট তো আমার হাজব্যান্ডের হয়। সে সকাল থেকে ভোর 5টা থেকে কাজে বেরোয়, আর 10টার সময় আসে, 10:30, 10টার সময় আসে। এসে বাজার করে, ওই বাজার করে নিয়ে আসে, কাছ থেকে আসার পথে বাজার করে নিয়ে আসে। এই রোদের মধ্যে সারাক্ষণ সেটা বাইরেই থাকতে হয়। আবার এসে একটু চান করে টিফিন করে খেয়ে নেয়। ওই সময় খুব তাড়া থাকে, আমি টিফিনে খুব একটা দেখাতে পারি না। খাওয়া দাওয়া করে নেয়, খেয়ে আবার সে ডিউটি বেরিয়ে যায়। আবার আসবে 3টে, 3:30 এরকম সময় সে আসবে। এসে আবার একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, একটু যেতে পারে না, কারণ একটা ঘর এক দুয়ারে, আমার 2 ছেলে মেয়ে, ঘরের জায়গা খুবই ছোটো, ঘর খুব ছোটো। তাই আমি আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে মেয়ে, হ্যাঁ, থাকি ঘরে। তো খাটের মধ্যে সারাক্ষণ ওটা, খাটে ছাড়া তো কোথাও তো বসার জায়গা নেই, ছেলেদের ঘরটা খুবই ছোটো। সেই জন্য খাটের মধ্যে যদি থাকতে হয়, বসতে হয়। সে মানুষটা যে শোবে, সেও ঠিক মতো জায়গায় শুতে পারে না, সেই বসে গল্প করে, ওদের সাথে হেসে খেলে গল্প করে কাটাতে হয়। তারপর সে আবার টাইম মতো কেটে গেলে আর 5টার সময় ছেলের পড়া, মেয়ের পড়া, আর নিয়ে একা আসা যাওয়া করে, ওকে নিয়ে আসতে যেতে হয় না। কিন্তু ছেলেকে দিতে যেতে হয়, আনতে যেতে হয়। তো ওর বাবা গিয়ে দিয়ে আসে 5টার সময়, 5টা, 5:30টার সময়, আর আমি গিয়ে 7টার সময় গিয়ে নিয়ে আসি। সেই শুতে পারে না। 3টে, 3:30টার সময় এসে খাওয়া দাওয়া করে ওদের সাথে গল্প করে আবার সেই 5টার সময় ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে হয়। এই হচ্ছে ব্যাপার আমাদের ঘরে। আস্তে আস্তে সবই জানতে পারবে। তো এই বাজার করে নিয়ে এসেছি, বললো আমাকে মামন আলু ইঁচড়ের তরকারি করে, পনিরের তরকারি, আমার ছেলে মেয়ে ওরা আলু ইঁচড়ের তরকারি খায় না, সেই জন্য ওরা খাবে পনির। তাই ওদের জন্য পনিরের তরকারি করো, আমাদের জন্য ইঁচড় আলুর তরকারি করো, আমের চাটনি আমের ডাল করো, এটা বলেছে। কিন্তু আমি এখন ডাল করবো না, আমের ডাল, কারণ কালকেই খেয়েছি আমের ডাল, আজকে আর আমের ডাল খাবো না। আজকে আমি এই রান্নাটাই করবো, দেখি করে নিই। সকাল টিফিন আজকে করিনি, আজকে দোকান দিয়ে কিনে নিয়ে আসছি। আর সকালবেলা নিয়ে এসেছিলো ছেলে আর মেয়ে, ডিপ কেলাক্স খেয়েছে। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ওই পরোটা আর ঘুগনি খেয়েছি, কারণ বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলো ঘুগনি আর পরোটা, সেটাই খেয়েছি। তো এখন চলো দেখে তোমাদেরকে আমি কী সবজি কাটবো। চলো, ভাত বসানো হয়ে গেছে, এবার এই সবজিগুলো ঝটপট করে কেটে নিই, দেখালাম। কেটে নিই, কাটার পরে রান্নাটা বসে যত তাড়াতাড়ি রান্নাটা হবে, অত এই গরম থেকে আর এই আগুনের থেকে রেহাই পাবো। হ্যাঁ, আমরা এই সত্যি কথা, আমরা এই সামান্য গরম না, গরম অনেকই, কিন্তু তাও ঘরে থাকি, তাই বারবার করে বলি গরম লাগছে। আর আমার হাজব্যান্ড সব সারাদিন বাইরে থাকে, আর যে কত কষ্ট হয় আমি বুঝি, কষ্ট হয়, কিন্তু কিছু করতে পারি না, আফসোস হয় আমার। এমনি ওর পাশে দাঁড়াতে পারি না। পাশে তো থাকবো, পাশে তো আছি, পাশে থাকবো, কিন্তু সেইভাবে দাঁড়াতে পারি না, খারাপ লাগে। যাই হোক, চলো রান্নাটা করে নিই, তারপর তোমার সাথে খেতে থাকো। কারণ এক হাতে আমি ভিডিও করছি, এক হাতে কথা বলছি, মানে সব কিছু একভাবে করতে হবে। তো আমি না ঠিক, আমার না ঠিক ওই নেই, মোবাইলটা রাখার মতো কোনো জায়গা নেই আপাতত, সেই জন্য আমি তোমাদেরকে রান্নাটা ঠিক এখন দেখাতে পারছি না। রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে ফের দেখা হবে, ঠিক আছে? আলু পনির অল্প করে নিই, কারণ ছেলেকে খাবে, আমরা কেউ খাই না, খাবো না। এই আম এনেছি বললাম না, এইসবই করবো, বুঝতে পেরেছো? ভাত বসানো হয়ে রান্না করতে কিছু এলাম। হ্যাঁ, ভাত হয়ে গেছে, পকেটের উপরে শুধু করবো, কাছাকুচি হয়ে গেছে, সব মেলাও হয়ে গেছে। চলো, একটা কাজ নিয়ে বুঝতে পারতে হবে না, সবই করতে হবে, তাই না?
চল জামা কাপড়গুলো এখন একটু নিয়ে মেলা হয়ে গেছে, আশ্রমের মতো হয়ে গেছে, ক্যামেরাটা ধরতে পারছি না, কারণ ভাবতাম ফ্যান ঝাড়লাম, রান্না করলাম, তরকারিটা শুধু বাকি আছে, তরকারিগুলো করবো। তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে কাপড় চাপড়গুলো কেচে আমি বেরিয়েছি। চলো, এই খাওয়া দাওয়ার পর, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সংসারের সমস্ত কাজকর্ম সেরে চান টান করে এলাম, এসেই সন্ধে দিলাম। এই হচ্ছে আমার মন্দির, এখানে আমি পুজো দিই। আমার সন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধেবাতি জ্বালানো হয়ে গেছে। আমি দরজার এতেও আমি সন্ধে দিই, মোমবাতি জ্বালাই দরজার সামনে, আমি দিই সবসময় পুজো দেওয়া। সন্ধেবেলা পুজো দিলেই আমি সন্ধেবেলা দরজার মানে চৌকাটেও আমি মোমবাতি জ্বালাই বা প্রদীপ জ্বালাই, যখন যেটা পারি তখন সেটা জ্বালাই, জ্বালিয়ে ভেবে আমি পুজো করি। যদি পুজোর সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে আমি একটা ভিডিও করে তোমাদের দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এই পুজো শেষ করলাম, পুজো শেষ করে ভিডিওটা এবার শেষ করতে হবে। পুজো শেষ, সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, এবার ভিডিওটা শেষ করতে হবে। আচ্ছা, তোমাদের যদি ভিডিওটা কিছুটা ভালো লেগে থাকে, কিচ্ছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এবার একটা কথা আমি তোমাদের বলি, তোমরা এই যে আমি যে সারাদিন যে ভিডিও করি, আমি কিন্তু খুব সাধারণ একটা মানুষ, সাধারণ একটা গৃহবধূ যে ভিডিওটা করি। তা আমি বড় কিছু তো আমার ঘরে নেই যে আমি তোমাদের বড় কিছু দেখাবো, কিছুই নেই। আমি একটা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ। আমি যা করি, যারা যারা আমার মতো মানুষ আছো তারা হয়তো আমার সাথে তোমরা নিজেদের মিল খুঁজে পাবে। তা আমি সেই ধরনের জন্য আমি সেইভাবেই ভিডিওটা করছি, যেরকম আমি আছি, যেরকম আমি থাকি, যেরকম আমি সবসময় চলি, আমি ঠিক সেভাবেই ভিডিও করছি। আমি যা খাই, আমি খাবো, আমি নিজে সবসময় খাই, যেটা আমি ভিডিও করার জন্য আমি বেশি বেশি জিনিস নিয়ে এসে তোমাদের দেখাবো সেটা আমি করতে পারবো না, কারণ আমি যা খাই, যা পড়ি, যেভাবে থাকি আমি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করবো ভিডিওটা। তাই আমার নর্মাল ভিডিও, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেরকম ভিডিও হয় সেরকম ভিডিও তোমরা দেখো। তোমরা যদি নিজেদের মধ্যে কিছুটাও মিল পেয়ে থাকো তাহলে প্লিজ লাইক করো, আর আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, তাহলে আমিও তোমাদের যে নতুন নতুন ভিডিও দিতে পারি। কারণ আমি একটুখানি দোনো করছি যে তোমরা কে দেখছো কি না, সেটা তো আমি দেখছি, বুঝতেই পারছি, তোমার ভিউজ দেখে আমি বুঝতে পারছি তোমরা দেখছো, কিন্তু তোমরা লাইক একদম করো না। তোমরা প্লিজ একটু লাইক করো, তাহলে আমিও একটুখানি মনের বল পাই, ঠিক আছে? দেখো, তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে আমিও একটু কিছু নিজেকে প্রমাণ করতে পারবো যে গৃহবধূরা পারে নিজেকে দাঁড় করাতে। সবসময় সবাই অর্থনৈতিক দিক দিয়ে মানে স্ট্রং থাকলেই যে তারা দাঁড়াবে, আর আমাদের মতো গরিব মধ্যবিত্ত দিনানা দিন খাওয়া মানুষরা যে দাঁড়াবে না, তাহলে তোমাদের যদি আমাদের ভালোবাসা না দাও হয়তো আমরা দাঁড়াবোই না, সত্যিই দাঁড়াবো না। আর তোমরা যদি আমাদের ভালোবাসা দাও, আমাদেরকে দেখো, আমাদের লাইক দাও, তাহলে নিশ্চয়ই আমরাও, আমাদের পাশে যদি থাকো তাহলে নিশ্চয়ই আমরাও কিছুটা পথ এগোতে পারবো, দাঁড়াবো, স্ট্রং হবো, তাই না? আচ্ছা, আমরা যদি দাঁড়াই তো আমরা তোমাদের মতো মানুষ আরও যারা নতুন আসতে চাইবে তাদেরকেও আমরা দাঁড় করাবো, তাই না? একের পর এক ধাপে তো এগিয়ে যাবে না। আর যদি সবসময় বড় লোক দেখে সবাই দেখবে ওদের ভালো ঝা চকচকে ঘর, পরিষ্কার দামি দামি জিনিসপত্র দেখাচ্ছে ওরা, তাতে তোমরা ভিউজ দিচ্ছ, লাইক দিচ্ছ, দেখছো। আমাদের মতো মানুষ যাদের এরকম ধরনের ঘর দুয়ার দেখছো, তাই জন্য ভাবছো বাবা কী দেখবো, কী দেখার আছে। কিন্তু তো মনে করো তো তোমাদের ঘরও নিশ্চয়ই আমার মতো ঘর আছে, যাদের আছে, সবার ক্ষেত্রে আমি বলছি, যাদের আছে আমার মতো ঘর দুয়ার, এরকম ধরনের পরিস্থিতি, তারা নিজেদের সাথে কি আমাকে কিছুই মিল খুঁজে পাচ্ছে না? তাহলে যদি মিল খুঁজেই পাও তাহলে কেন দেখছো না, কেন লাইক দিচ্ছ না, কেন পাশে থাকছো না বলো? যাই হোক, আজকে আমি অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে? প্লিজ টাটা, আজকে এতটাই। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।